সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, এখন প্রায় 9:30 বাজতে চলেছে আর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে তৈরি হবে কি বলো তো, ডিম টোস্ট সকালবেলা। তো চলো ডিম টোস্টটা তাহলে বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আজ সকালবেলা হবে ডিম টোস্ট। তো ডিম টোস্টের জন্য তো আমি 3খানা কি বলো তো ডিম ফাটিয়ে নিচ্ছি। তো যেহেতু মেয়ে আর তোমাদের দাদাভাই খাবে, তো আমি তো খাবো না। আমার জন্য কি বলো তো, কালকের ভাত আছে, তো ভাতটা বানিয়ে নেবো। অনেক দিন কিন্তু হয়ে গেছে, মানে ওই বাসি ভাত দিয়ে ভাত ফ্রাই করে খাওয়া হয়নি। তো যেহেতু দেখলাম বাসি ভাতটা পড়ে রয়েছে, তো ফেলে না দিয়ে ভাবলাম আজকে তাহলে একটু বাসি ভাত দিয়ে ভাত ফ্রাই বানিয়ে নিই। তো দেখো, গল্প করতে করতে পেঁয়াজের লঙ্কাটা কিন্তু কাটা হয়ে গিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে নুন দিয়ে দিলাম। আর এখন দিচ্ছি হলুদ গুঁড়ো। তো ডিমটা যেন তো কেমন একটা সাদা সাদা টাইপসের, তো তার জন্যই আমি দিলাম একটু হলুদ গুঁড়ো, যাতে একটু হলুদ হলুদ ভাবটা হয়। আর দেখো, প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আর এই সর্ষের তেল দিয়েই কিন্তু বানাবো আজকে ডিম টোস্ট। তো একটু নাড়াচাড়া করে নিলাম। আর এইভাবে প্রথমেই কিন্তু আজকে বানাচ্ছি, মানে এর আগে কখনো বানাইনি এইভাবে ডিম টোস্ট। তো ডিমের গোলায় চুপিয়ে চুপিয়ে আমি বানাচ্ছি আজকে ডিম টোস্ট। তো জানি না কেমন লাগবে খেতে। আমি অবশ্য খাবো না, তোমাদের দাদাভাই খাবে আর মেয়ে খাবে, ওরাই খেয়ে বলবে যে কেমন হয়েছে খেতে। তো ডিম টোস্টটা তো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেল, আর এখন তুলে নিচ্ছি। আর বাদ বাকি যে গোলাটা রয়েছে, তো আবারও ভেজে নিলাম। আর এখন ওই যে ভাত ফ্রাইটা করব, তো তার জন্য পেঁয়াজ আর লঙ্কা আর রসুন একটু ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম চালটা। তার আগে কিন্তু একটু ডিমের গোলা রেখে দিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে ভেজে নেব এটাকে, মানে নাড়াচাড়া করে নেব ভালো করে। তো অসাধারণ কিন্তু লাগে জানো তো এইভাবে খেতে। তো খুব একটা তো বাসি খাবার আমরা খাই না। তো আজকে যেহেতু ভাতটা একটু বেশি হয়ে গিয়েছিল, তো কালকে রাত্রে কি বলো তো, গতকাল রাত্রে না মেয়ে ভাত খায়নি, তো এমনিই ভাত খায় না। আজ দেখো ডিম টোস্ট কিন্তু হয়ে গিয়েছে তৈরি, আর আমার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আর ভাত ফ্রাই। তো চলো খেয়ে নিই এটা। ডিম টোস্ট আর হচ্ছে বানিয়েছি কি বলো তো, ভাত ফ্রাই। তো ভাত ফ্রাইটা অনেক দিন বাদে আজকে খাচ্ছি, আর তার সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর তোমার দাদাভাই দেখো আবার একটা লঙ্কা নিয়েছি সাথে। এত লঙ্কা দিয়েছি তারপরেও লঙ্কা নিয়েছে, খেতে পারবে কিনা আমি জানি না। আর মেয়ের জন্য এই যে বেড়ে রেখে দিয়েছি। চলো খাওয়া শুরু করি তাহলে। তো অনেকদিন বাদে তো খাবো আজকে ভাত ফ্রাই, আর ডিম দিয়েছি আবার তার মধ্যে একটু। দারুণ হয়েছে। সকালে তো একবার রান্না বান্না সবই হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মাজা ধোয়া সবই হয়ে গেছে। তো আবারও দুপুরে রান্নার জন্য চলে এসেছি রান্নাঘরে। তো এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি। আর কি কি রান্না করছি চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা। আলু কেটে নিয়েছি, আলু ভাজা করবো তাই। কাঁকরোল ভাজা আর হবে পটল ভাজা। তো আজকে সব ভাজাভুজিই হবে রান্না বান্না, আর তার সাথে কিন্তু ডাল। তো ডালটা তো এই যে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়েছি হলুদ লঙ্কা আর একটু জিরে, আর দিয়েছি সর্ষের তেল সামান্য, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আর ডালের মধ্যে তো সব কিছু দিয়ে দিয়েছি, আলাদা করে আর সাঁতলানোর কোনো দরকার নেই ডালটা। তো এইভাবে সেদ্ধ সেদ্ধ ডাল তোমরা খাও কিনা অবশ্যই কমেন্টস করে বলো। আর যদি না খেয়ে দেখো, অবশ্যই এইভাবে ডালটা রান্না করবে, অসাধারণ কিন্তু লাগে খেতে জানো তো। তো শুধু এই ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ তারপরে টমেটো দিয়ে যদি একটু মানে কি বলতো, একটু মাখা মাখা বলবো না, মানে খুব গাঢ়ও না খুব পাতলাও না, সেরকম করে নিতে হবে। তো দারুণ কিন্তু লাগে জানো তো ডালটা খেতে, আমার তো ভীষণই ভালো লাগে। তো আমি ঝোল ডালের থেকে এই ডালটা খেতে বেশি ভালোবাসি। তো মাঝে মাঝেই করি। তো কি বলতো, মুসুরির ডাল তো অত বেশি খাওয়া ভালো না, তো মাঝে মাঝেই করি। তো তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। আর বাইরের দিকটা দেখো এরকম কি বলতো, মেঘলা হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে আকাশটা, অসাধারণ লাগছে। দেখো নীল আকাশ, আর তার মধ্যে কিন্তু হালকা হালকা দেখো তুলোর মতন মানে মেঘ ভেসে বেড়াচ্ছে। কি সুন্দর লাগছে না আকাশটা। তো
বন্ধুরা রান্না করতে করতে চলে আসলাম একটু বারান্দায়। আর কি বলো তো, মানে আকাশটা এত সুন্দর লাগছিল, একটু ভিডিও না করে পারলাম না। তো কি বলো তো, রান্নাঘরের জানলা দিয়ে খুব একটা ভালো দেখা যাচ্ছিল না, ওই জন্য আমি চলে আসলাম বারান্দাতে। আর দেখেছো কি সুন্দর লাগছে। আর এইভাবে কিন্তু আমি কখনো মানে এই বারান্দায় এসে ভিডিও করি না, এই প্রথম করছি ভিডিও। দেখো খুব সুন্দর কিন্তু লাগছে। তো চলো এখন আবারও চলে যাবো রান্নাঘরে। আর এখন কটা বাজে দেখবে তোমরা, এখন বাজে এই দেখো 12টা বাজে পুরো। হ্যাঁ ওটা নিয়ে যা, তো বাকি গেল। বাবা কোথায় আছে? বাজারে গিয়েছে। তো ডালটা সেদ্ধ হতে এখনো অনেক দেরি হবে। আর দেখো পুরো ঘেমে গিয়েছি, প্রচণ্ড গরম লাগছে। মানে যতই মানে বৃষ্টি হোক না কেন, সেই প্যাচপ্যাচানি গরম, মানে কি বলবো। আর একটু ফ্যানের নিচে থেকে মানে একটু যদি মানে যাচ্ছি তো এত ঘেমে যাচ্ছি কি বলবো। তো যাই হোক, তো রান্নাবান্না আগে করে নিই। হ্যাঁ, তো ডালটা তো প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এগুলো ভাজাভুজি করতে তো অনেকটাই সময় লাগবে। তো ভিডিওর সাথে থাকো তোমরা, ভিডিওটি দেখতে থাকো পুরো দিনের ব্লগটা, কি কি করি আজকে সারাদিন। দেখেছো কত লেবু, মানে এই লেবুগুলো বয়স প্রায় 2 মাস হতে চলেছে। তো ফ্রিজে ছিল, তো বের করে রেখে দিয়েছি ভালো। তো ভাতটা তো হয়ে গিয়েছে, আর ভাতটা এখন নামিয়ে নেব। আর ডালটা প্রায় কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, তো একটুখানি এখনও সেদ্ধ বাকি আছে। তো এই ডালের মধ্যে তো দিয়ে দেব নুন, হলুদ, জিরে, আর হচ্ছে কাঁচা লঙ্কা আর সর্ষের তেল। তো এটা তো একদম আজকে সেদ্ধ সেদ্ধ ডাল করব। তো সেদ্ধ ডালটা কিন্তু এইভাবে রান্না করলে দারুণ লাগে। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু রান্না করা যায়, অসাধারণ কিন্তু লাগে জানো তো খেতে। আর দেখো ভাতটাও হয়ে গেছে, ভাতটা আমি উবুর দেবো, তো ফ্যান ঝরিয়ে নিলাম। আর এইদিকে দেখো ডালটা কিন্তু হয়ে গিয়েছে, আর ডালটাকেও নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ডাল তো নামানো হয়ে গিয়েছে, আর কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেল। তো আজকে রিফাইন তেল দিয়েই রান্না করব। তো দেখো আলুটাও কিন্তু ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। আর আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নিয়েছি। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি পটল ভাজা। আর কালকে যেহেতু কি বলো তো ইডলি বানাবো, তো তার জন্য চাল ডালকেও ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো কাঁকরোলটাও ভাজা হয়ে গিয়েছে, আর কাঁকরোলটাকেও নামিয়ে নেব। আর এরকম গোল গোল করে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে ডালের পাতে। আর দেখো রান্নাবান্না তো পুরো হয়ে গেছে। আর এখন শুধু রান্নাবান্না হলেই তো হবে না, রান্নাবান্নার পরেও তো প্রচুর কাজ থাকে না। তো রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো তার জন্য আমি ওভেনটাকে কি বলো তো লিকুইড আর স্কচব্রাইট দিয়ে কিন্তু ভালো করে মেজে নিয়েছি, একদম নরম একটা স্কচব্রাইট দিয়ে, তা না হলে কাচের ওভেনের উপরে দাগ পড়ে যাবে। তো দেখো আর সিঙ্কটাও ভালো করে মেজে নিয়েছি, আর এখন কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো এখন ওভেনটা ভালো করে মুছে নিই। তো কি বলো তো, এগুলো যখন রান্না করা হয় তখনই কিন্তু পরিষ্কার করে নিলে বেশ ভালো হয়। তো এখন দেখো পরিষ্কার করে নিলাম। আর কি বলো তো, স্নান করতেও তো বাকি আছে, পুজো দেওয়া বাকি আছে, সব কাজই তো পড়ে রয়েছে। তো একা হাতে মানে কি বলো তো, কোনটা ছেড়ে যে কোনটা করব কিছুই বুঝে উঠতে পারি না জানো তো। তো এই কদিন প্রতিদিনই যেন অনেকটাই বেলা হয়ে যাচ্ছে জানো রান্না বান্না করতে, বুঝতেই পারছি না যে এত বেলা কেন হয়ে যাচ্ছে। আসলে কি বলো তো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে, তার জন্যই সব কাজ সারতে অনেকটাই সময় লেগে যাচ্ছে। আর এই যে কড়াটায় কিন্তু কাঁকরোল ভাজাটা রেখে দিয়েছি। তো ভাবলাম এখন আর কড়ার মধ্যে থেকে কাঁকরোল ভাজাটা নামাবো না, কড়া ধরে রেখে দেবো। তো বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো স্নান করতে। আর স্নান করে এখন পুজো টুজো দেওয়া বাকি আছে। তো চলো আর বেশি কথা না বলে চলে যাই স্নান করতে। এই যে কাঁঠাল নিয়ে বসে পড়লাম। এই সবে স্নান করলাম, তো এই সবে স্নান করেছি। আর এই যে উপরে আসলাম, মানে ছাদে এসেছি ফুল নিতে। তো চলো তোমাদের দেখায় আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে। বন্ধুরা
ফুল গাছে দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, মানে অনেকটাই কিন্তু জবা ফুল ফুটেছে। আর চলো এখন ফুলগুলো তুলে নিই তাহলে। আর ফুল টুল তুলে তো এখনও পুজো দেওয়া বাকি রয়েছে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই কতটা ফুল পেয়েছি। দেখেছো অনেকটাই কিন্তু ফুল, এগুলো সবই আমার বাড়ির গাছের ফুল। তো বন্ধুরা ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে একটু ভুলো না। আমাদের সাথে থাকো, আমাদের পাশে থাকো। আজকের মতো